হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি মজার ভুনা খিচুড়ি রেসিপি নিয়ে। আসলে এটাকে রেসিপি বলবো নাকি আমি জানি না। আমি ঠিক যেভাবে রান্না করি সেটাই শেয়ার করব আর কি। তো আমি জানি অনেক আপুরা কিংবা ভাইয়ারা অনেক ভালো ভালো রান্না পারে বা খিচুড়ি অনেক ভালো রান্না করতে পারে। আমি অবশ্য অনেক বেশি ভালো পারি না, যেটুকুই পারি যেভাবে পারি সেটাই আজকে আমি শেয়ার করব। অনেক পারদর্শী আপুদের হয়তো বা কাজে লাগবে না, কিন্তু আমি জানি আমরা এক সময় কিছুই পারতাম না। তখন যেমন আমাদের কাছে সামান্য কিছু অনেক কিছু মনে হতো, ঠিক তেমনই যে আপুরা নতুন সংসার কিংবা নতুন কাজ শিখতেছে তাদের অনেক উপকারে আসবে। তো এখানে হচ্ছে আমি কিছু কিছু ছোট ছোট টিপস বলে দিব, যেটা ফলো করলে অনেক রান্নার অনেক ক্ষেত্রে এটা কাজে আসবে। যাই হয়েছে, তো এবার শুরু করা যাক। এই তো প্রথমে হচ্ছে আমি চুলায় পরিমাণ মতো তেল, ভুনা খিচুড়ি মানে হচ্ছে এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজটা একটু বড় বড় করে, মানে অনেক বেশি বড় না, মোটামুটি একটু মোটা মোটা করে কাটতে হবে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সাথে হচ্ছে রসুন কাটা আর কি, তারপর হচ্ছে আদা বাটা। এখানে পেঁয়াজ রসুনটা হচ্ছে খুব বেশি ভাজা যাবে না, মোটামুটি আর কি। কিছুক্ষণ একটু নরম হয়ে আসলে সেখানে আদা বাটাটা দিয়ে দিতে হবে। তো এখানে কিছুক্ষণ নাড়তে হবে, বেশিক্ষণ না। তারপরে হালকা একটু পানি দিয়ে দিতে হবে। পানিটা একটু শুকিয়ে আসলে সেখানে চাল আর ডাল আগেই পরিমাণ মতো নিয়ে সেখানে ধুয়ে ঝরাতে হবে, তারপর সেটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে হচ্ছে যাদের বাচ্চারা সাথে খাবে, মরিচ খেতে পারে না, তারা অবশ্যই এখানে গুঁড়া মরিচটা স্কিপ করবেন। এখানে হচ্ছে কাঁচামরিচ ব্যবহার করবেন, সাথে হলুদের গুঁড়া দিবেন। তো এখানে অনেকক্ষণ পর্যন্ত ভাজতে হবে চালটা। ভুনা খিচুড়ি এটাই হচ্ছে সবচেয়ে বড় মানে টিপস, যেটা হচ্ছে লং টাইম নিয়ে চালটাকে ভাজতে হবে। চালটা ভালোভাবে না ভাজলে কি হবে, এটা হচ্ছে ঝরঝরা হবে না, ল্যাপটায় যাবে। তাই অনেকক্ষণ নিয়ে ভাজতে হবে। মোটামুটি চালটা যখন ফুটতে শুরু করবে তখনই পানিটা দিয়ে দিতে হবে। পানির পরিমাণটা আমি অবশ্যই এখানে মেপে দেইনি, কারণ আমি সবসময় করি তো আমি বুঝতে পারি। তো যাদের অভ্যাস নেই আর কি তারা মেপে দিবেন। এখানে হচ্ছে চাল ডালের ডাবল পরিমাণ পানি 3 গুণ পানি দিতে হবে। আর এদিকে হচ্ছে আমি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য কিছু ইলিশ মাছ চুলা দিয়ে দিয়েছি। তো এই ইলিশ মাছ ভাজা মানে হচ্ছে মুচমুচে না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই মুচমুচে ভাজার জন্য এখানেও আমি কিছু টিপস বলে দিব। ভুনা খিচুড়ি হচ্ছে বারবার নাড়া যাবে না। মোটামুটি পরিমাণে মানে পানিটা যখন শুকিয়ে আসবে, অর্ধেক শুকাবে, তখন এটা ডিম করে দিতে হবে। আর 2 পাশ থেকে এভাবে উঠিয়ে উঠিয়ে দিতে হবে। যদি বেশি নিচ থেকে নাড়তে চায় তখন এটা লেপটায় যাবে। আর এদিকে হচ্ছে আমার ছোট মেয়ের খাবার বসিয়েছি, খিচুড়ি আর কি। আর এই তো আমি ডিম ভাজতেছি। 2টা ডিমের পেঁয়াজি কিন্তু আমি আলাদা আলাদা বাটিতে নিয়ে তারপরে ডিম 2টা ফেটিয়ে নিয়েছি। আমি একসাথেও করতে পারতাম, কিন্তু একসাথে না করার কিছু কারণ আছে। আপনি যখনই 2টা মানে একাধিক ডিম একটা বাটিতে পেঁয়াজে ফেটিয়ে নেবেন, তারপরে যখন আলাদা আলাদা কড়াইতে ভাজতে যাবেন তখন কি হবে, প্রথম যে ডিমটা ভাজবেন সেখানে সাদা অংশ বেশি চলে যাবে, আর পরের ডিমটাতে কুসুমের পরিমাণ বেশি পড়ে যাবে, যার কারণে প্রথম ডিমটা খেতে একদমই টেস্ট হবে না, পরের ডিমটা টেস্ট হবে আর কি। তো এই ক্ষেত্রে এই কাজটা মোটেও করা যাবে না। 2টা ডিম একসাথে এক বাটিতে ফাটানো যাবে না। এই তো কথা বলতে বলতে আমার এক চুলা হচ্ছে খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে, আরেক চুলা হচ্ছে এই তো ডিম ভাজাও হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা যারাই দেখতেছেন তারা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।